সনাতন ধর্মের হওয়া সত্ত্বেও মা তার সন্তানকে নিয়ে মসজিদের সামনে এসে দাঁড়িয়েছে মুসল্লিদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। জুমার নামাজ শেষে যখন মুসল্লিরা মসজিদ থেকে বেরোচ্ছিল ওই অবস্থায় মা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। পুরো পৃথিবীর ডক্টরদের দরজা যখন বন্ধ হয়ে গিয়েছে, ডক্টররা যখন বলেছে শুধু আল্লাহ আল্লাহ করেন, এছাড়া আর কিছু করার নেই, এবং টাকা পয়সা সবকিছু যখন শেষ হয়ে গিয়েছিল, তখন সেই মায়ের কাছে মনে হয়েছে পৃথিবীর দরজা যখন বন্ধ তখন চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আর এই কথা চিন্তা করার পর ধর্ম বর্ণ কোনো কিছুই তাকে আটকে রাখতে পারেনি। তিনি মসজিদের সামনে চলে এসেছেন। হয়তোবা এও জানতেন না সেই মসজিদে কি কি নিয়ম রয়েছে। মসজিদের মধ্যে মেয়েরা ঢুকতে পারবে না, মেয়েরা মসজিদের সামনে দাঁড়াতে পারবে না যখন নামাজ শেষ হবে। কিন্তু এই মা তো একজন মাই, তিনি তার সন্তানকে বাঁচানোর জন্য নিজের জীবনটাও বিসর্জন দিতে রাজি। আর সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কোনো কিছুই তার কাছে দেয়াল হতে পারেনি। তিনি সব দেয়াল অতিক্রম করে, সব দেয়াল ভেঙে মসজিদের সামনে এসে দাঁড়িয়েছে মানুষের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। যখন আশেপাশের মুসল্লিরা জানতে পারলো এই মাটা হচ্ছে একজন সনাতন ধর্মের নাগরিক, তিনি সনাতন ধর্ম পালন করেন, এই কথা শোনার পরেও পবিত্র কোরআনের বাণীগুলো পাঠ করে করে সকল মুসল্লিরা সেই ছোট্ট সন্তানের কপালে ফু দিয়ে যাচ্ছিল। সবাই দোয়া করছিল, অনেকে বাচ্চাটার কপালে চুমুও দিয়েছে, অনেকে কেঁদে দিয়েও বলছে আল্লাহ তুমি বাচ্চাটাকে সুস্থ করে তোলো, মায়ের কোল থেকে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে যেও না, ওই মা বাচ্চাকে ছাড়া বাঁচতে পারবে না। ছোট্ট বাচ্চাটি রাতের বেলা ঘুমন্ত অবস্থায় চিৎকার দিয়ে উঠে ভয়ে পাশে কি তার মা আছে কিনা। যখন মাকে পায় তখন মাকে জড়িয়ে ধরে ঘুমায়। দুনিয়া থেকে চলে যাওয়ার পর অন্ধকারে কিভাবে বাচ্চাটি থাকবে, তখন তার চিৎকার শোনার পর মা কি তাকে আঁকড়ে ধরতে পারবে? অনেকের মনে এই ধরনের প্রশ্নগুলো আসছিল, আর তাই চোখ থেকে অজস্র অশ্রু ঝরিয়ে সে ছোট্ট বাচ্চাটাকে ফু দিয়ে দোয়া করে দিচ্ছিল। আপনাদের সবার কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে বাংলাদেশের, পৃথিবীর সকল মানুষ ওই বাচ্চাটার জন্য দোয়া করতে পারে। আল্লাহ তাআলা হয়তো এত মানুষের দোয়া কবুল করে নেবেন। কোটি মানুষের মাঝখান থেকে একজনের দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে সেই ছোট্ট বাচ্চাটাকে সুস্থ করে দেয়, তাহলে এটি একটি ইতিহাস হয়ে যাবে। সে তার ধর্মের কথা ভাবেনি, সে মুসলমানদের দ্বার প্রান্তে এসেছে, সে আল্লাহর ঘর মসজিদের সামনে এসে দাঁড়িয়েছে মানুষের কাছ থেকে দোয়া নিতে। আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করুন। সর্বশেষ বা সর্বোপরি কথা একটাই, একজন মা তার সন্তানের জন্য কি করতে পারে সেটা ইতিহাস সাক্ষী। তবে বর্তমানে এই ধরনের মাদেরকে পাওয়াও ভাগ্যের বিষয়, যেখানে মা পরকীয়া প্রেমিককে নিয়ে সুখে থাকার জন্য সন্তানদেরকে স্বীকার করে। স্বামী প্রবাসে থাকে, কত কষ্ট করে প্রবাস থেকে অর্থ উপার্জন করে স্ত্রীর জন্য পাঠায়, আর সেই অর্থ ব্যবহার করে স্ত্রী প্রেমিকের সাথে প্রেম করে। এর চাইতে লজ্জার, দুঃখের আর কি হতে পারে? সেই জামানায় এসে এরকম একজন মা পাওয়া আসলে ভাগ্যের বিষয়। প্রতিটি সন্তানের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করেন। প্রতিটি মায়ের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করেন যাতে করে আপনার সন্তান দেখতে পারে, আপনার মাও দেখতে পারে। পৃথিবীর বুকে টিকে থাকুক মা আর সন্তানের এই পবিত্র বন্ধন। প্রতিদিনের ঘটে যাওয়া সকল ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন।